আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট, অ্যাপিলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রিট নিয়ে ধারাবাহিক আলোচনার 39তম পর্বে। আজকের আলোচনার বিষয়, একজন সরকারি কর্মচারী দীর্ঘ সময় ধরে যে বেতন পাচ্ছেন তা কি কর্তৃপক্ষ চাইলেই কমিয়ে দিতে পারে? এমনই একটি মামলার জাজমেন্ট নিয়ে আজকে একটু পর্যালোচনা করার চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন। প্রিয় দর্শক, মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভার্সেস বাংলাদেশ। এই মামলাটি রিপোর্টেড হয়েছে 11 MLR-এ। এটা 2006 সালের মামলা। পৃষ্ঠা নাম্বার 57 থেকে 62-তে আপনারা পেয়ে যাবেন। মামলার পটভূমি এবং প্রতিকার কী চাওয়া হয়েছিল? আবেদনকারী কিন্তু কৃষি মন্ত্রণালয়ের অধীনে দীর্ঘ সময় ধরে একটি নির্দিষ্ট পে স্কেলে বেতন পাচ্ছিলেন, কিন্তু হঠাৎ কোনো নোটিশ ছাড়াই কর্তৃপক্ষ কিন্তু তার পে স্কেল কমিয়ে দেয়। এই যে বিষয়টা, এটা নিয়ে কিন্তু একটি প্রতিকার চাওয়া হয়েছিল বাংলাদেশের সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী রিট পিটিশনের দায়েরের মাধ্যমে। পিটিশনার কেন এই রিটটি করেছিলেন? কারণ এখানে মৌলিক অধিকার এবং প্রশাসনিক যেই স্বচ্ছতার প্রশ্ন জড়িত ছিল, সেটি কিন্তু এখানে চ্যালেঞ্জ করা হয়েছে। আদালতে যে পিটিশনারের পক্ষে বিজ্ঞ আইনজীবী যে যুক্তি দেখিয়েছিলেন, সেটা হচ্ছে যে বেস্টেড রাইট যেটা ছিল, অর্জিত অধিকার, সেটা ক্ষুণ্ণ করা হয়েছে। পিটিশনার দীর্ঘ সময় ধরে এই বেতন স্কেলে বুক করছিলেন, তাই এটি তার একটি বেস্টেড রাইট বা অর্জিত অধিকার। আর তাকে কোনো নোটিশ দেওয়া হয়নি। বেতন কমানোর আগে তাকে কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। এটি ছিল একটি প্লি এবং আর্গুমেন্ট। আর এটা আরবিট্রারিনেস হয়েছিল। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তটি খামখেয়ালি এবং একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত ছিল বলে আদালতে আসলে যুক্তি উপস্থাপন করা হয়েছিল এই মামলাটিতে। আর রেসপন্ডেন্টের পক্ষে, অর্থাৎ রাষ্ট্রপক্ষে যে যুক্তি ছিল, সাধারণ রাষ্ট্রপক্ষ দাবি করে যে সাধারণত যে পূর্ববর্তী স্কেলটি ভুলবশত দেওয়া হয়েছিল বা নতুন কোনো সরকারি আদেশের প্রেক্ষিতে এটি করা হয়েছে। তবে এই মামলায় কিন্তু সেই কথাগুলো টেকেনি। আদালতের পর্যবেক্ষণ এবং রায় যেটা আমরা দেখেছি, যে ন্যাচারাল জাস্টিসের যে ভায়োলেশন, সেটার ব্যাপারে আদালত এখানে ওডি অলচরাম প্রায়োরিটিম বা কারো বক্তব্য না শুনে তাকে দণ্ড দেওয়া যাবে না, এই নীতিটি প্রয়োগ করেছেন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় দর্শক। আর আদালত আরও বলেছেন যে দীর্ঘদিন ভোগের ফলে এই বেতন স্কেলটি আবেদনকারীর একটি আইনি অধিকারে পরিণত হয়েছে। যথাযথ কারণ দর্শানো নোটিশ ছাড়া এটি হঠাৎ করে কেড়ে নেওয়া প্রাকৃতিক ন্যায় বিচারের পরিপন্থী, অর্থাৎ ন্যাচারাল জাস্টিসের ভায়োলেশন। মামলার মূল রায়ে মহামান্য আদালত উইদাউট লফুল অথরিটি হিসাবে এই যে ঘোষণা করেছেন, অর্থাৎ এটার কোনো লিগ্যাল ইফেক্ট নেই। যে সিদ্ধান্তটা কর্তৃপক্ষ দিয়েছে তার বেতন কমানো সংক্রান্ত, সেটাকে আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং আইনি ফলাফলবিহীন বলে এটাকে ঘোষণা করেছেন। অর্থাৎ পিটিশনার আগের স্কেলেই বেতন পাবেন বলে মহামান্য হাইকোর্ট কিন্তু সিদ্ধান্ত দিয়েছেন, জাজমেন্ট দিয়েছেন। এই মামলাটি থেকে আমরা শিখতে পারলাম প্রিয় দর্শক, যে প্রশাসন চাইলেই নিয়ম বহির্ভূতভাবে কিন্তু কোনো কর্মচারীর আর্থিক ক্ষতি করতে পারে না। যে কোনো প্রশাসনিক সিদ্ধান্তের আগে শুনানির সুযোগ দেওয়া বাধ্যতামূলক, তার পক্ষ থেকে শোনা বাধ্যতামূলক। আইন বিষয়ক প্রিয় দর্শক এমন আরও জটিল এবং ইন্টারেস্টিং বিষয়ের সহজ ব্যাখ্যা পেতে আমাদের সাথে থাকতে পারেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। আমরা বরাবরই চেষ্টা করি বিভিন্ন বিষয় নিয়ে কনস্ট্রাকটিভ আলোচনা করার জন্য, এবং সেই আলোচনা থেকে আমরা নিজেরাও শিখি এবং প্রত্যেকেরই কিছু না কিছু জানার সুযোগ হয়। সেই পর্যন্ত পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য প্রত্যেকে যার যার অবস্থান থেকে আপনারা চেষ্টা করুন। আমরাও চেষ্টা করছি ইনশাআল্লাহ।